যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছে বা যারা হোমিওপ্যাথি নিয়ে চিকিৎসা করছে বা হোমিওপ্যাথি নিয়ে জানার আগ্রহ রয়েছে তাদের জন্য এই ভিডিওটি করছি। আমার সামনে যিনি বসে রয়েছেন এনার বয়স 51 বছর। চেম্বারে অন্যান্য অনেক পেশেন্ট রয়েছে, আমি কাউরি মুখ দেখাতে পারলাম না, যেহেতু আমার সামনে যিনি বসে রয়েছেন তিনি বলেছেন যে তার মুখ দেখানো যাবে না, কারণ তিনি এমন একটা জায়গায় চাকরি করেন বা রয়েছেন যার জন্য তার মুখ দেখানো অসুবিধা রয়েছে। তো উনি এসছেন কিসের জন্য সেটা উনি নিজের মুখেই বলবেন। তো আজকে যে ওষুধটি সিলেকশন করব সেটার জন্যই মূলত এই ভিডিওটি। আপনার কষ্টটা কি বলুন? কষ্ট হচ্ছে আমার ঘুম হয় না, চোখ মুখ খুব জ্বালা, খিদে পাচ্ছে না, পায়খানা হচ্ছে না, স্কিনে একটা র্যাশ আছে, রাত্রিবেলায় পায়ে খুব জ্বালা হয়, লেপ ফেলে দিতে হয় শীতকালে। দেখুন, পেশেন্ট যার জন্য এসছে প্রচণ্ড মেন হচ্ছে ওনার সবচেয়ে প্রথম সমস্যা হচ্ছে লস অফ স্লিপ, অর্থাৎ রাত্রিবেলায় উনি ঘুমাতে পারছেন না। তার সাথে যেটা রয়েছে যে খিদে একদম নেই, আর একটা চোখ মুখে সবসময় একটা জ্বালা ভাব। ঠিক বলেছি যেগুলি আপনি? ঠিক তো? জোরে মুখে একটু জ্বালা। এবং রাত্রিবেলায় ঘুমালে পরে ওনার কষ্ট, রাত্রিবেলায় ঘুমালে পরে কষ্ট বলছে পায়ের তলা জ্বলে যাচ্ছে। জ্বলে গেলেই উনি বলছেন যে আনকভার ফিট অ্যাট নাইট, অর্থাৎ রাত্রিবেলায় শুলে পরে উনি পায়ের পাতায় কোনো কভার রাখতে পারছেন না। ওনার যেটা হয়েছিল, ওনার একটা স্পাইনে অর্থাৎ লাম্বারে একটা যন্ত্রণা হয়েছিল, লাম্বারে একটা অপারেশন হয়েছে। আর সেরকম কিছু ঘটনা ওনার ক্ষেত্রে ঘটেনি, কিন্তু উনি প্রচুর ওষুধপত্র আগে খেয়েছে। ওষুধ খাওয়া পড়েছে, অনেক ওষুধ খাওয়া পড়েছে। ওনার বাবার হিস্ট্রি যেটা জানা গেল যে বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন গল ব্লাডারে, এবং তার জন্য তিনি নেই ওই পৃথিবীতে। মায়ের ডিসেন্ট্রি রয়েছে। এছাড়া উনি যেটা বললেন যে একটুতে ঠান্ডা সর্দি কাশি লেগে যায়। ঠিক, ঠান্ডা সর্দি কাশি লেগে যায়। ওনার গা কিন্তু এমনি শীতকাতুরে খুব, কিন্তু কখনো কখনো গায়ে ফ্লাশ দিয়ে উঠছে, অর্থাৎ গরম ভাব তৈরি হচ্ছে। জল পিপাসা রয়েছে, এবং জল পিপাসা এতই জল পিপাসা যে রাত্রিবেলায় উনি ঘুমের মধ্যে গলা শুকিয়ে যায় এবং জলের বোতল নিয়ে শোয়, এবং তার জন্য ওনাকে জল পানও করতে হয়। ঠিক তো? এটা বলেছেন। রাত্রিবেলায় শুলে পরে ওনাকে কিন্তু জল খেতে হবে, জল পান করতে হবে। আগে মুখ দিয়ে লালা পড়তো, এখন পড়ে না। ঘাম সেরকম হয় না। উনি মাংস খেতে খুব ভালোবাসতেন। ঠিক বলেছেন এটা? মাংস খেতে খুব ভালোবাসতেন, মিষ্টি খেতেও ভালোবাসেন এবং ঝাল খেতেও ভালোবাসেন, কিন্তু লবণ খাওয়া উনি ছাড়তে পারবেন না। বলছে লবণও খেয়ে যান। লবণ খান তো? লবণ খায়। তার সাথে রয়েছে একটু উষ্ণ গরম খাবার, অর্থাৎ ঠান্ডা কোনো কিছু খান না, কিন্তু কোল্ড ড্রিঙ্কসও খান না। কিন্তু শুধুমাত্র এই সিমটমসগুলির মধ্যে থেকে আমাকে ভ্যালুয়েবল সিমটমসগুলিকে নিতে হবে। আর তার সাথে উনি যেটা বললেন যে আমি তিতো খেতে পারি না, আর যে কোনো খাবারই খেয়ে নিই। একটাই হচ্ছে যে তিতো ওনার অপছন্দ। স্টুল যেটা বলছে কনস্টিপেশন, অর্থাৎ কখনোই ক্লিয়ার পায়খানা হয় না, বেশ কদিন পরপরই এটা হয়। আর যেটা ওনার ভয় একমাত্র হচ্ছে মৃত্যু ভয়, এছাড়া আর কিছুতে ভয় নেই, মৃত্যু ভয় রয়েছে। আর ট্রাভেলিংয়ের উনি স্বপ্ন দেখেন হচ্ছে ট্রাভেলিংয়ের, কোথাও ঘুরতে যাচ্ছেন, ঘুরছেন, এরকম ধরনের স্বপ্ন দেখেন। উনি প্রচণ্ড রেগে গেলে খুব মারাত্মক ভায়োলেন্ট হয়ে যান রেগে গেলে, কিন্তু রাগের বহিঃপ্রকাশ ঘটে না। এটা মনের মধ্যেই ওনার হয় যে আমি কিছু করে ফেলবো, কিন্তু সেরকম নয় বহিঃপ্রকাশ। ওনার মধ্যে সবসময় একটা অ্যাংজাইটি রয়েছে, এবং মানুষের প্রতি সিম্প্যাথেটিকও রয়েছে। আর উনি সব কিছু একটু একটু করে ভুলে যান। এটা বলেছেন আপনি? ভুলে যান তো, একটু একটু করে সব কিছু মানে মাঝে মধ্যেই ভুলে যান। তো এই লক্ষণগুলির উপরে নির্ভর করে, এবং দেখাচ্ছি ওনার যে পায়ে স্কিন ডিজিজটা রয়েছে, এই ধরনের একটা পায়ে চর্মরোগ হচ্ছে। কতদিন ধরে রয়েছে এটা? এটা আপনার 2012 সাল থেকে হয়, কিন্তু শীতকালে এরকম বেশি হয়, গরমকালে এতটা থাকে না। শীতকালেই বেশি হয়, গরমকালে এতটা হয় না। এই লক্ষণগুলির উপরে নির্ভর করে আজকে ওনাকে আমি প্রেসক্রিপশন করছি মেডোরিনাম 0/1।